Bismillahirrahmanirrahim. I am Sania Khanum, assistant teacher of Kumila Modern High School. Dear students, Assalamu alaikum. Hope you are well by the grace of Almighty Allah. Because of COVID-19, we are staying at home. So our honorable head teacher, A.K. Makhtar Hossain sir, arranged these online classes. I am going to take a class of English on English, first paper for class 6. For your better understanding, I will take the class in Bangla. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 25-এর উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ, মানে আমরা বৈশ্বিক গ্রামে বাস করি। তোমরা শিক্ষার্থীরা তোমাদের টেক্সট বুকটা হাতে নাও এবং লেসনটা আমি বাংলা বলছি, সাথে সাথে তোমরাও একটু দেখো। যেমন ডিয়ার সোহান, আই গট ইউর লেটার 2 days ago. প্রিয় সোহান, আমি তোমার চিঠিখানা 2 দিন আগে পেয়েছি। বাট আই ওয়াজ ভেরি বিজি হেয়ার, কিন্তু এখানে আমি খুব ব্যস্ত ছিলাম। সো আই এম লেট টু রিপ্লাই, সুতরাং আমার উত্তর দিতে দেরি হলো। কঙ্গো ইজ এ সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি, কঙ্গো হচ্ছে মধ্য আফ্রিকার একটি দেশ। দেয়ার ইজ ভায়োলেন্স অ্যামং পলিটিক্যাল গ্রুপস, এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা বিদ্যমান। সো আওয়ার লাইফ হেয়ার ইজ ভেরি চ্যালেঞ্জিং, সুতরাং এখানে আমাদের জীবন হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ। উই মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি, আমরা শান্তি এবং নিরাপত্তা রক্ষা করি। উই ডিস্ট্রিবিউট ফুড, ওয়াটার, মেডিসিন টু পিপল, আমরা মানুষদের মাঝে খাবার, পানি এবং ওষুধ বিতরণ করি। উই সামটাইমস বিল্ড হাউসেস ফর দেম, আমরা অনেক সময় তাদের জন্য ঘরবাড়ি নির্মাণ করি। উই অলসো টিচ চিলড্রেন ইন স্মল স্কুলস, আমরা ছোট ছোট বিদ্যালয়ে বাচ্চাদেরকে শিক্ষাদান করি। লাস্ট উইক আই মিট অ্যান ইন্টারেস্টিং ইয়াং ম্যান হেয়ার, গত সপ্তাহে আমি এখানে একজন মজার মানুষের সাথে আমার দেখা হয়েছিল। হিজ নেম ইজ গুরমিত সিং, তার নাম হচ্ছে গুরমিত সিং। হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, সে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিল। ইন হিজ আর্লি চাইল্ডহুড হি লেফট ফর সিঙ্গাপুর উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড ওয়েন্ট টু এ সিঙ্গাপুর স্কুল, শৈশবের শুরুতে সে তার বাবা মার সাথে সিঙ্গাপুরে চলে গিয়েছিল এবং সিঙ্গাপুরে একটি বিদ্যালয়ে ভর্তি হয়েছিল। আফটার এ ফিউ ইয়ার্স হি মুভ টু ডেনমার্ক অ্যান্ড কমপ্লিটেড হিজ স্কুল এডুকেশন, কিছু বছর পর সে ডেনমার্কে চলে গিয়েছিল এবং সেখানে তার বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করে। ফর গ্রাজুয়েশন হি ওয়েন্ট টু দ্য ইউএসএ অ্যান্ড গট এ ইউনিভার্সিটি ডিগ্রি, স্নাতকের জন্য সে যুক্তরাষ্ট্রে যায় এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করে। দেন হি লেফট ফর দ্য ইউকে অ্যান্ড কমপ্লিটেড হিজ মাস্টার ডিগ্রি দেয়ার, তারপরে সে যুক্তরাজ্যে যায় এবং সেখানে তার স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করে। গুরমিত কেম টু কঙ্গো টু ওয়ার্ক ফর এ ভলেন্টারি অর্গানাইজেশন, একটি স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করার জন্য গুরমিত কঙ্গোতে এসেছিল। His main job is to look after children's education in a community school, তার প্রধান কাজ হলো একটি কমিউনিটি বিদ্যালয়ের বাচ্চাদেরকে শিক্ষা তদারকি করা। He belongs to a group of 10 workers, তিনি 10 জনের একটি দলের অন্তর্ভুক্ত ছিলেন। They all came from different countries, তারা সবাই বিভিন্ন দেশ থেকে এসেছিলেন। পরের পাতাটা তোমরা সবাই উল্টাও, তারপর দেখো। He is a nice fellow and a good friend of ours. He is a nice fellow and a good friend to ours. তিনি আমাদের একজন চমৎকার সহকর্মী ও ভালো বন্ধু ছিলেন। We call him Mr. Global Citizen, আমরা তাকে বিশ্ব নাগরিক বলে সম্বোধন করি। I am writing below the conversation I had with him the other day, অন্য একদিন তার সাথে যে আমার যে কথোপকথন হয়েছিল তা আমি নিচে লিখছি। ইউ হ্যাভ বিন টু সো মেনি কান্ট্রিজ, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট, আপনি অনেক দেশ ভ্রমণ করেছেন, এটি আপনার কাছে কেমন লাগে? ইটস নাইস টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট পিপল, বিভিন্ন লোকের সাথে কাজ করতে চমৎকার লাগে। আই হ্যাভ কাম টু নো দেম, দেয়ার ল্যাঙ্গুয়েজ, কালচার, ফ্যামিলি, মাইন্ড, আমি তাদের সম্পর্কে, তাদের ভাষা, সংস্কৃতি, পরিবার, মন সম্পর্কে আমি জানতে পারি। I sometimes think I belong to all,
আমি মাঝে মাঝে ভাবি আমি সবার মাঝে বিদ্যমান। ওয়েল গুরমিত, ইউ আর এ ট্রু গ্লোবাল সিটিজেন। ভালো গুরমিত, আপনি একজন প্রকৃত বিশ্ব নাগরিক। আর নট ইউ টু জুল, স্মাইল গুরমিত সিং। গুরমিত সিং হেসে বলল, জুল আপনিও কি নন? উই অল আর দ্য সেম হিউম্যান রেস। আমরা সবাই একই মানব জাতি। ওয়েল দ্যাটস অল ফর টুডে। ভালো, আজকে এ পর্যন্তই। হোপ ইউর এক্সাম ইজ ওভার বাই নাও। আশা করি তোমার পরীক্ষা শেষ হয়েছে। সো রাইট টু মি সুন অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক অফ গুরমিত। সুতরাং আমাকে তাড়াতাড়ি লেখো, গুরমিত সম্পর্কে তুমি কি ভাবছো। উইথ লাভ, আঙ্কেল জু। এখন আসো, আমরা এই লেসনটা থেকে আমরা কিছু নতুন শব্দ আমরা জানতে পেরেছি। এখন এই শব্দগুলোর অর্থ কী আমরা এখন এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে হচ্ছে আমাদের প্রথম যে শব্দটা আসছে সেটা হচ্ছে আমাদের বিজি। বিজি একটা অ্যাডজেক্টিভ। এই বিজি অর্থ হচ্ছে ব্যস্ত। তারপর আছে আমাদের লেটার, নাউন, যার অর্থ হচ্ছে চিঠি। রিপ্লাই হচ্ছে ভার্ব, জবাব দেওয়া। আর ভেরি হচ্ছে অ্যাডভার্ব, খুব। ভায়োলেন্স হচ্ছে আমাদের সহিংসতা, নাউন। পলিটিক্যাল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে রাজনৈতিক। মেনটেন হচ্ছে ভার্ব, অর্থ হচ্ছে আমাদের রক্ষা করে। শিক্ষার্থীরা তোমরা এই ওয়ার্ডগুলা খাতায় লিখে নাও। তারপরে দেখো আমাদের আছে পিস। পিস হচ্ছে আমাদের নাউন, অর্থ হচ্ছে আমাদের শান্তি। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউট, হচ্ছে ভার্ব, হচ্ছে বিতরণ করা। টিথ হচ্ছে আমাদের ভার্ব, অর্থ হচ্ছে আমাদের শিক্ষা দেওয়া। ইন্টারেস্টিং হচ্ছে অ্যাডজেক্টিভ, মজাদার। চাইল্ডহুড হচ্ছে আমাদের নাউন, শৈশবকাল। কমপ্লিট হচ্ছে আমাদের ভার্ব, সম্পূর্ণ করা। গ্রাজুয়েশন হচ্ছে আমাদের নাউন, স্নাতক। তারপরটা হচ্ছে আমাদের ভলান্টারি, হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, স্বেচ্ছাসেবী। ফেলো হচ্ছে নাউন, সহকর্মী। সিটিজেন হচ্ছে আমাদের নাগরিক, নাউন। বিলো হচ্ছে আমাদের প্রিপোজিশন, নিচে। আর কনভারসেশন হচ্ছে এখানে আমাদের দেখো, এটা হচ্ছে আমাদের নাউন, কথোপকথন। রেস হচ্ছে আমাদের নাউন, জাতি। কমিউনিটি হচ্ছে আমাদের নাউন, সম্প্রদায়। ফিল হচ্ছে ভার্ব, অনুভব করা। কালচার হচ্ছে নাউন, হচ্ছে আমাদের সংস্কৃতি। এই শব্দগুলা তোমরা খাতায় তুলে নেবে এবং এই শব্দগুলা মুখস্থ করে নেবে। এখন আমরা আসো এই লেসনটা থেকে কিছু চয়েস দ্য বেস্ট তোমাদের পরীক্ষা হয়ে থাকতে পারে। আমি তোমাদেরকে সামান্য একটু ধারণা দিচ্ছি। যেমনটি তোমাদেরকে বলে লাইফ ইন কঙ্গো ইজ ভেরি, যদি তোমাদের দ্বারা থেকে হ্যাপি, ইজি, ডিফিকাল্ট, কমফোর্টেবল। আমরা কি জানি যে লাইফ ইজ কঙ্গো ইজ ভেরি মানে কি, কঙ্গোতে মানুষের জীবন হচ্ছে কি, এখানে লেখা আছে হ্যাপি মানে সুখী, ইজি সহজ, ডিফিকাল্ট কঠিন, কমফোর্টেবল হচ্ছে আরামদায়ক। তাহলে এখানে সঠিক উত্তরটা আমাদের কি হবে, এখানে সঠিক উত্তরটা হবে আমাদের হচ্ছে এখানে ডিফিকাল্ট। তারপর দেখো গুরমিত সিং ইজ অ্যান ইন্ডিয়ান, অ্যান আমেরিকান, অ্যান এ আফ্রিকান, এ ব্রিটিশ। আমরা জানি গুরমিত সিং ছিল একজন ইন্ডিয়ান। গুরমিত সিং ওয়েন্ট টু সিঙ্গাপুর উইথ হিজ ফ্রেন্ডস, উইথ হিজ প্যারেন্টস, অ্যালোন, উইথ হিজ ক্লাসমেটস। গুরমিত সিং ইন্ডিয়া গিয়েছিল কার সাথে, এখানে দেওয়া হচ্ছে বন্ধুর সাথে, মা বাবার সাথে, একাকী, আর একটা হচ্ছে তার ক্লাসমেটের সাথে, সহপাঠীর সাথে। তাহলে উত্তরটা হচ্ছে আমাদের বাবা মার সাথে, উইথ হিজ প্যারেন্টস। টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট পিপল ইজ এ ম্যাটার অফ, মানে বিভিন্ন লোকের সাথে কাজ করা কি, স্যাডনেস, সরো, প্লেজার, এটা হচ্ছে আমাদের টেনশন। তাহলে আমাদের বিভিন্ন লোকের সাথে কাজ করতে আমরা কি বোধ করি, আনন্দ বোধ করি, তাহলে হবে প্লেজার। উই মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি, হেয়ার সিকিউরিটি মিনস, এখানে বলছে যে আমরা সেখানে শান্তি এবং নিরাপত্তা রক্ষা করি। তাহলে এখানে সিকিউরিটি মানে কি, রিস্ক, ডেঞ্জার, সেফলি, একটা হচ্ছে থ্রেট। এটা হচ্ছে আমাদের অর্থ হচ্ছে আমাদের সেফলি। এখন আমরা আমরা এখানে কিছু কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলো কী ধরনের হতে পারে সেই সম্পর্কে তোমাদেরকে আমি একটু ধারণা দিচ্ছি। যেমন হোয়াট টাইপ অফ ম্যান ইজ গুরমিত সিং, মানে গুরমিত সিং কী ধরনের বা কেমন ধরনের মানুষ ছিলেন। হোয়ার ওয়াজ হি বর্ন, মানে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। হোয়াই ডিড হি লিভ ফর সিঙ্গাপুর, তিনি কেন সিঙ্গাপুরে, হোয়াই ডিড হি লিভ ফর সিঙ্গাপুর মানে কখন তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।
হোয়াট ডিড হি ডু ইন সিঙ্গাপুর, সিঙ্গাপুরে তিনি কি করেছিলেন। হোয়াই ডিড হি মুভ আফটার এ ফিউ ইয়ার্স, কিছু বছর পরে সে কোথায় গিয়েছিল। হোয়াট ডিড হি ডু ইন ডেনমার্ক, মানে ডেনমার্কে সে কি করেছিল। হোয়াই ডিড হি গো টু দ্য ইউএসএ, কেন সে ইউএসএ গিয়েছিল। তারপর দেখো হোয়াই ডিড গুরমিত গো টু কঙ্গো, গুরমিত কেন কঙ্গোতে গিয়েছিল। তারপর দেখো হোয়াট ওয়াজ হিজ মেইন জব ইন কঙ্গো, মানে কঙ্গোতে তার প্রধান কাজ কি ছিল। এখন আসো আমি এই উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে যার যা খাতায় লিখে নাও। এখন আমরা প্রথমতটা হচ্ছে হোয়াট টাইপ অফ ম্যান ইজ গুরমিত সিং, এটা অ্যান্সারটা সবাই লিখে নাও। গুরমিত সিং ইজ অ্যান ইন্টারেস্টিং ইয়াং ম্যান। তারপর লেখো হোয়ার ওয়াজ হি বর্ন, এটা উত্তরটা হচ্ছে হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। তারপর দেখো হোয়েন ডিড হি লিভ ফর সিঙ্গাপুর, হি লিভ ফর সিঙ্গাপুর ইন হিজ আর্লি চাইল্ডহুড। তারপরটা দেখো হোয়াট ডিড হি ডু ইন সিঙ্গাপুর, হি স্টাডিড ইন স্কুল। তারপরটা হচ্ছে হোয়াই ডিড হি মুভ আফটার এ ফিউ ইয়ার্স, আফটার এ ফিউ ইয়ার্স হি মুভ টু ডেনমার্ক। তারপরটা দেখো হোয়াট ডিড হি ডু ইন ডেনমার্ক, হি কমপ্লিটেড হিজ স্কুল এডুকেশন ইন ডেনমার্ক। তারপর হি ওয়েন্ট টু দ্য ইউএসএ ফর গ্রাজুয়েশন। তারপরটা হচ্ছে হোয়াট ডিড গুরমিত গো টু কঙ্গো, Gurmeet went to Congo to work for a voluntary organization. তারপর হচ্ছে what was his main job in Congo? His main job in Congo was to look after children's education in a community school. শিক্ষার্থী বন্ধুরা, এই উত্তর এগুলা ছাড়া আরো অনেক ধরনের প্রশ্ন আছে, সেগুলা হতে পারে। তোমরা যদি লেসনটা একটু ভালো করে পড়ো তাহলে অ্যান্সার করতে পারবে। এখন এই যে এগুলা বা অ্যান্সারগুলো তোমাদেরকে বললাম, এই অ্যান্সারগুলো সেভাবে লিখবে। আর অ্যান্সার লেখার ক্ষেত্রে আমি একটা কথাই তোমাদেরকে বলবো যে প্রশ্নে যে অ্যান্সারটা শুধু চাই শুধু সেটাই লিখবে, এর বাইরে কিন্তু কোনো কিছু তোমরা লিখবে না। অনেকে দেখা যায় যে লেসন থেকে কয়েকটা লাইন, হয়তো অ্যান্সারটা সেরকম সেখানে প্রশ্ন থাকে না, প্রশ্নে চায় না, তারপর দেখা যায় কয়েকটা লাইন হুবহু সেখানে উঠিয়ে দেয়। এটা কিন্তু করা যাবে না। শুধু প্রশ্নে যে উত্তরটা চায় ঠিক সেই উত্তরটাই তোমরা লিখবে। লেসনটা যদি ভালো করে পড়ো তোমরা কিন্তু জানতে পারবে। এই লেসনটা থেকে কিন্তু তোমাদেরকে ট্রু ফলসও কিন্তু আমাদের থাকতে পারে। ট্রু ফলস যখন থাকবে তোমরা ট্রু হলে ট্রু লিখবে, ফলস হলে ফলস লিখবে। এখানে যদি প্রশ্নের কারেক্ট অ্যান্সার চায় তখন শুধু তোমরা কারেক্ট অ্যান্সার লিখবে। আর যদি প্রশ্নের কারেক্ট অ্যান্সার দেওয়া না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কারেক্ট অ্যান্সার লিখবে না। লেসনটা মন দিয়ে ভালো করে কয়েকবার পড়বে, পড়লেই কিন্তু তোমরা অ্যান্সারগুলা জানতে পারবে। আর যেহেতু এখন তোমাদের স্কুল বন্ধ, তোমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ, তোমরা বাসায় কিন্তু বারবার পড়বে। আমাদের যে অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু তোমরা দেখবে। এবং এর সাথে সাথে আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে, অনলাইনে যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষাগুলো কিন্তু তোমরা বারবার দেখবে। আর এই অর্থগুলা খাতার মধ্যে লিখবে, অ্যান্সারগুলো তোমরা বারবার লিখবে, লিখে এগুলাকে বারবার খাতায় লিখে এগুলাকে বারবার অ্যান্সার করার চেষ্টা করবে। এগুলা থেকে তোমাদের কিন্তু আরেকটা আমাদের মেন বই আছে, মেন বইয়ের মধ্যে আমাদের তোমরা যে লেসনটা পড়ছো এখানে কিন্তু একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কিন্তু আমাদের আছে। যেমন মেক এ লিস্ট অফ 5 কোশ্চেন ইউ উড লাইক টু আস্ক গুরমিত ইফ ইউ মেট হিম। এখানে তোমরা এই যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা এখানে দেওয়া আছে, তোমরা বাসার মধ্যে এই লেসনটা পড়বে এবং গুরমিতের সাথে দেখা হলে তোমরা তাকে কি ধরনের প্রশ্ন করবে এগুলো কিন্তু নিজেরা তোমাদের নিজের মতো করে কিন্তু আস্তে আস্তে তোমরা লিখবে। আর মেন বইটার মধ্যে এখানে কলাম এ কলাম বিও কিন্তু এখানে দেওয়া আছে। এখানে জায়গায় স্বল্পতার কারণে দেখা যায় যে আমি তোমাদেরকে বলতে পারতেছি না। তোমরা কলাম এ কলাম বি যেটা আছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে করবে। এবং এই লেসনটা থেকে কিন্তু তোমাদেরকে কিন্তু শূন্যস্থানও কিন্তু আমাদের থাকে। এই শূন্যস্থানগুলো যখন দেওয়া থাকবে তোমরা কিন্তু লেসনটা যদি ভালো করে তোমরা পড়ো
তাহলে কিন্তু তোমরা শূন্যস্থানটা কিন্তু সঠিকভাবে তোমরা পূরণ করতে পারবে। আর এখানে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই লেসনটা তুমি যদি একদম মন দিয়ে বারবার ভালো করে পড়ো, তাহলে তুমি চয়েস দ্য বেস্ট অ্যান্সার করতে পারবা, তারপর অ্যান্সার দ্য কোশ্চেনে তুমি অ্যান্সার করতে পারবা, ফিল ইন দ্য যে ব্ল্যাঙ্কসটা থাকে সেটা কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা। এখান থেকে কিন্তু আমাদের রিঅ্যারেঞ্জও কিন্তু আমাদের থাকে। রিঅ্যারেঞ্জটা যখন থাকবে, তোমরা যে লাইনগুলা মানে সঠিকভাবে পড়তে পারো, অর্থগুলো যদি ভালো করে জানো, তখন তোমার রিঅ্যারেঞ্জটা কিন্তু ভালোভাবে তোমরা অ্যান্সার করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখি। পরের ক্লাসে আবার তোমাদের সাথে আবার ক্লাস নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা বাসায় থাকবে, ভালো থাকবে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুবে, পুষ্টিকর খাবার খাবে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, আর ঘর থেকে বের হলে মাস্ক পরে সবাই বের হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।